ফটিকছড়ির কাঞ্চননগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি লাখ লাখ টাকা। আমাদের ৭টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছি। সন্ধ্যা ৬টা ১৫ আগুনের সূত্রপাত হয় রান্নাঘর থেকে। সেই আগুনের মুহূর্তে একেবারে রূপ নেয় মহাপ্রলয়ের মতো। তো আমরা পরিবার থেকে কেউ, আমি শুধু একটা ছিলাম বাড়িতে, কোনো পুরুষ ছিল না। ততক্ষণে আমাদের পুরো ঘরটা প্রায় ভস্মীভূত হয়েছে। আমার ব্যক্তিগতভাবে আমার ঘরের 4টি মোবাইল সহ 7 ভরি স্বর্ণ এবং এই ল্যাপটপ সহ যাবতীয় আসবাবপত্র সহ প্রায় অনেকগুলো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। তাই আনুমানিক মূল্য ধরতে গেলে ঘরবাড়ি সহ ধরতে গেলে 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার পরিবারে। ফটিকছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 7টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় 25 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। রোববার 11 জানুয়ারি সন্ধ্যা আনুমানিক 7টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মধ্য কাঞ্চননগর এলাকার 4 নং ওয়ার্ডের রুইশার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিদেশ থেকে আমার কাছে 2 লক্ষ টাকা পাঠাইছে। শুক্রবার ওনাকে নিয়ে চিটাং মেডিকেল ভর্তি হওয়ার কথা ছিল। সবগুলো লেটি করে আমি টাকাগুলো 4টার সময় এখানে দিছি 2 লক্ষ টাকা। এর বাকিতে জিনিসপত্র ছিল, ক্যাশ 2 লক্ষ টাকাগুলো বের করতে পারি নাই। দুর্ভাগ্য হচ্ছে এটা ওনাকে শুক্রবারেও ছেলে আসবে বুধবারে, শুক্রবার ওনাকে নিয়ে আমরা চিটাং মেডিকেল চলে যাওয়ার কথা ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। বসতঘরগুলো ছিল টিন ও কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন বালতি ও পানির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নিত্য প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শাহ আলম, আবুল কালাম, মাহবুবুল আলম, শাহজাহান মাস্টার, আব্দুল মোনায়েম, জানে আলম ও ইমনের পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত শাহজাহান বলেন, চোখের সামনে সব শেষ হয়ে গেল। ঘরে থাকা টাকা পয়সা, কাগজপত্র কিছুই বের করতে পারিনি। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে আছি। অপর ক্ষতিগ্রস্ত আবুল কালাম বলেন, এই ঘরটাই ছিল আমাদের একমাত্র সম্বল। আগুনের সব পুড়ে গেছে, এখন মাথা গোজার ঠাঁইটুকুও নেই। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য তানবীর বলেন, যারা আমাদের কঠিন মুহূর্তে এগিয়ে এসেছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনারা আমাদের পাশাপাশি যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং 7টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার জন্য ক্ষতিগ্রস্তরা জোর আবেদন জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে মানবিক সহায়তা এখন সময়ের দাবি। আমার পরিবার সব কিছু, আমার গায়ে পরানো যে কাপড়টা আছে এই কাপড়টা কিছু ছিল তো, আমার পরিবার কিছু নেই, সব চলে গেছে। আমার এই ঘরটা দেখেন, আমার 20-25 লক্ষ টাকা মতো ক্ষতি হয়ে গেছে আমার। আমি আর কিছু বলার নেই, সব শেষ। আমার গায়ে পরানো যেটা আছে সেটা আর কিছু নেই। আমার পরিবারের গায়ে পরানো যেটা সারিয়েছে সেটা কিছু তো আপনারা বের করতে পারেন নাই না? না, আমি ওই মুকরিবের নামাজ বাজারে গেছিলাম। বাজারের দোকান মাত্র লোকেরা বলে আপনাদের বাড়িতে আগুন জ্বলছে। বিষারি চিকুন দান আর 100 খাবার দান, 120 দান মতো আনুমানিক ওনার পুড়ে ছারকার হয়েছে। ওনার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ উনি বলছেন বলতে পারিনি। আমি তো কথা বলতে পারিনি।
আনুমানিক ওনার ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে? 20 লক্ষ বা 25 লক্ষ মতো ক্ষতি হয়েছে আমার। 20 সব টাকার সব ক্ষয়ক্ষতি। কিছু তো বের করতে পারেন না না, আমার পড়ানো যেটা আছে সেটা। আবুল হালামের গড়ে যে অবস্থা, আবুল হালামের আর্থিক অবস্থা এমনি খারাপ। আমার ভাই আবুল হালামেরও অসুখ, তার স্ত্রীরও অসুখ। জানি আমার কেন মেডিকেল নেওয়ার জন্য, তার স্ত্রীকে মেডিকেল নেওয়ার জন্য, তার একটা ছেলে বিদেশে আছে, বড় ছেলেটা বিদেশে আছে। বিদেশে এত ভালো অবস্থায় নাই, মোটামুটি হনমতে চলতেছে। আমাদেরও ঘর ছিল, আমাদেরও নতুন পিলার ছিল, নতুন টিন ঠিক করছিলাম আমরা। সব কিছুতে দেখতেছেন নষ্ট হয়ে গেছে, ওনাদেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আসার পর সবাই অনেক চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের জন্য। শেষ পর্যায়ে আগুন নিয়ন্ত্রণ এনেছে। আনার পরে যা পুরে গেছে, যেগুলো পুরে নেয় সবগুলো নিয়ন্ত্রণ এনেছে। সবাইকে ধন্যবাদ যারা দূর দূরান্ত থেকে এখানে এসে আমাদেরকে সাহায্য করেছে, আমাদের বাড়িকে রক্ষা করেছে। যদি বাড়িতে যদি দূর দূরান্ত থেকে না আসতো তাহলে আজকে পুরো বাড়ি আমাদের উৎসব বাড়ি ছাই হয়ে যেত।